আমাদের ঘটনার পরপরই 3টি টিম বাইরে অভিযানে নামে। আমার ডিবি টিমটি যায় গোপালগঞ্জে এবং আমার থানার যে জেলা পুলিশের টিমটি আয়োর নেতৃত্বে সেটি চলে যায় আপনার বেনাপোলে, যে সে যাতে বাইরে পালিয়ে যেতে না পারে। ওইখান থেকে আর মোবাইলটা তো আমরা ট্র্যাক করতেই ছিলাম। এই মোবাইলটা আমরা উদ্ধার করি মেহেরপুর থেকে, একজন বাসের হেল্পারের কাছ থেকে। তাকে যখন আমরা জিজ্ঞাসা করি সে তখন জানায় যে এটা আমি পদ্মা সেতু থেকে পেয়েছি। সাথে সাথে আমার টিম পদ্মা সেতুতে আসে এবং ওইখানে পদ্মা সেতুর যে ভিডিও ফুটেজগুলো আছে আমরা সেগুলো নিয়ে বসি। এইটা চেক করে তখন আমরা দেখতে পাই যে একটি প্রাইভেট কার থেকে একজন ব্যক্তি নামছে, নামার পরে তার হাতের ব্যাগটি রাখছে ওই ফুটপাতের উপরে এবং তার মোবাইলটি রাখছে। 1.5 থেকে 2 মিনিট সে ওইখানে অপেক্ষা করছে। অপেক্ষা করার পরে সে রেলিংয়ের উপরে ওঠে এবং নদীতে ঝাঁপ দেয়। আমরা এই পর্যন্ত পেয়েছি। পরবর্তীতে এই ফুটেজটি আমরা নিহত ডিসি শারমিন, তার বাবা অর্থাৎ মামলার বাদী এবং বাদীর 2 ছেলে এবং তার আত্মীয় স্বজন 8 থেকে 10 জন, তাদেরকে আমরা এটি দেখাই। দেখানোর পরে বলি যে এই ব্যক্তি ফোরকান কিনা। তো তারা বলে যে তার মতো মনে হচ্ছে, বাট আমরা শিওর না। পোশাক দেখেও তারা করতে পারে, তারা ধারণা করতেছে বাট শিওর না। এরপরে আমরা ফোরকানের ভাই জব্বারকে আমরা জিজ্ঞাসা করি এবং মেম্বারকে জিজ্ঞেস করি, ওইখানকার লোকাল মেম্বার এবং আরও অনেককে জিজ্ঞেস করি। তারাও বলে যে আমরা ধারণা করতেছি বাট আমরা শিওর না। এখন আমরা দেখতেছি যে এই মোবাইলটি ফোরকানের, এটা নিশ্চিত, এবং এক ব্যক্তি পদ্মা সেতু থেকে নিচে ঝাঁপ দিয়েছে, এটিও নিশ্চিত। আমরা সকল থানায় মেসেজ দিয়েছি, যতক্ষণ পর্যন্ত আমরা কোনো লাশ না পাবো, যত পর্যন্ত লাশ পেয়ে ডিএনএ টেস্ট না করবো ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারবো না যে এই ব্যক্তিই ফোরকান। বাট আমাদের অভিযান অব্যাহত আছে, আমাদের টিম এখনও আছে, যতক্ষণ পর্যন্ত সেটা যেভাবেই হোক ফোরকানকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। তার এক আত্মীয় মারা গেছে, সে যাবে এটা বলে সে গাড়ি ভাড়া নিয়েছে। এতে যশোর বেনাপোলে যায় যাতে সে বর্ডার ক্রস করতে না পারে। এর মধ্যেই আমরা বিভিন্ন ব্লক করে দিই তার পাসপোর্ট এবং আনুষঙ্গিক, যাতে সে বর্ডার ক্রস করতে না পারে। আমাদের কাছে একটা ধারণা হয়েছিল যে বেনাপোল দিয়ে সে বাইরে চলে যেতে পারে, যার জন্য আমাদের জেলা পুলিশের কাপাসিয়া থানার একটি দল আয়োর নেতৃত্বে ওইখানে যায়। আমরা তার মোবাইলটা উদ্ধারের চেষ্টা করি। মোবাইলটি আমরা মেহেরপুর থেকে উদ্ধার করি। মেহেরপুরে উদ্ধার করলাম একজন বাসের হেল্পারের কাছ থেকে। তাকে জিজ্ঞাসাবাদ করা হলো যে কোথায় থেকে পেয়েছে, সে বলল যে আমি পদ্মা সেতু থেকে পেয়েছি। সাথে সাথে আমাদের টিমটি পদ্মা সেতুতে আসে এবং ওইখানে যে সিসিটিভি ফুটেজ আছে সেই সিসিটিভি ফুটেজে দেখা যায় যে এই মোবাইলটি কোনো এক ব্যক্তি সে রাখছে, একটি প্রাইভেট কার থেকে নামছে। আমরা সেই প্রাইভেট কারকে শনাক্ত করছি, ড্রাইভারের সাথেও কথা বলেছি। ওইখানে রাখার পরে সে ভিডিও ফুটেজে যেটা আসতেছে সেতু থেকে নিচে লাফ দিছে। পরবর্তীতে আমরা নিশ্চিত হওয়ার জন্য বাদীকে জিজ্ঞাসাবাদ করি, বাদীকে দেখাই ভিডিওটি। বাদী বলে যে আমরা কনফার্ম না, বাট আমাদের কাছে মনে হচ্ছে এরকম। একইভাবে আমরা গোপালগঞ্জের যারা তার ভাই এবং ওইখানকার একজন মেম্বার সাহেব আরও আশেপাশের কয়েকজনকে দেখায় ভিডিওটি যে এই ব্যক্তি কি ফোরকান কিনা। তো তারা বলে যে মনে হচ্ছে বাট আমরা কনফার্ম না। আমাদের কাছে আপডেট এই পর্যন্তই আছে। আমরা মূল আসামি ফোরকানের মোবাইলটি উদ্ধার করেছি মেহেরপুর থেকে, আর যে গাড়িতে করে সে গেছে গাড়িটিও শনাক্ত হয়েছে। এখন সে আদৌ পদ্মা সেতু থেকে নিচে একজন লাফ দিয়েছে, এটা সত্য, এটা ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে। বাট এই ব্যক্তি যে ফোরকান এটা এখন পর্যন্ত আমরা নিশ্চিত নই। আমরা বিভিন্ন থানায় মেসেজ দিয়েছি যে যদি কোনো পাওয়া যায়, কোনো লাশ পাওয়া যায়, ডিএনএ টেস্ট করলে তখন আমরা কনফার্ম হইতে পারবো যে সেই ব্যক্তিই ফোরকান। বাট তার আগে পর্যন্ত বলা যাচ্ছে না যে এই ব্যক্তিই ফোরকান। আমরা লাশটি পাই নাই, আমরা শুধু দেখছি যে এক ব্যক্তি পদ্মা সেতু থেকে নিচে ঝাঁপিয়ে পড়েছে, বাট কোনো লাশ পাওয়া যায় নাই। না, গাড়ি থেকে নেমে সে ব্যাগটি রেখেছে, তার মোবাইলটি রেখেছে। এরপরে সে 1 থেকে 1.5 মিনিট, এটা হচ্ছে না ঘটনার দিন সকাল 6:45-এ সকল থানায় আমরা মেসেজ পাঠিয়ে দিয়েছি যে কোথাও যদি এরকম অজ্ঞাতনামা লাশ পাওয়া যায় তারা যাতে আমাদেরকে জানায়। এখন পর্যন্ত কোনো থানা আমাদেরকে জানায় নাই।
আমরা এখনও কিছুই ধারণা করতেছি না, যেহেতু এটা তদন্ত পর্যায়ে। আমরা ভিডিওটি বাদীকে এবং বাদীর আত্মীয় স্বজনকে দেখিয়েছি, অর্থাৎ শারমিন যে মারা গেছে তার বাবা, তার 2 ভাই এবং তার অন্যান্য আত্মীয় স্বজন প্রায় 8-10 জনকে আমরা দেখিয়েছি। তারা এটা ধারণা করেছে। একইভাবে ফোরকানের যে ভাই জব্বার এবং ওইখানকার একজন মেম্বার সহ আরও কয়েকজনকে আমরা দেখিয়েছি, তারা ধারণা করেছে, কিন্তু কেউই কনফার্ম করতে পারে নাই, যেহেতু তার মুখটা দেখা যাচ্ছে না।